নমস্কার বন্ধুরা, কেরিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটি হলো সম্প্রতি আমাদের যে আইসিডিএস ইন্টারভিউ চলছে তার কিছু কথা এবং মক ইন্টারভিউ যেগুলো চলছে আমাদের তার মডেল আপনারা দেখতে পাবেন, এবং যে ইন্টারভিউটি আসতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল তারও কিছু মডেল ইন্টারভিউ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা এই মক ইন্টারভিউগুলো করছে এবং আমাদের কিছু ছাত্রছাত্রী ইতিমধ্যেই আবগারি পুলিশে সফলতা লাভ করেছে, প্রায় 18 জন সফলতা লাভ করেছে। তো যাই হোক, এই মক ইন্টারভিউগুলির মাধ্যমে আশা করছি আপনাদের কিছু উপকার হবে বা বুঝতে পারবেন কীভাবে ইন্টারভিউগুলো করতে হয়, কীভাবে দিতে হয়, বা মক দেওয়ার মাধ্যমে নিজের যে ভয় ভীতি সেগুলো অনেকটাই দূর হয়। তো আগামী শুক্রবার, শনিবার, রবিবার অর্থাৎ 19, 20, 21 আগস্ট 2022 এই 3 দিন কেরিয়ার এডুকেশনের পক্ষ থেকে ফ্রিতে বা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা এই ইন্টারভিউয়ে যোগদান করতে চান তারা আমার নিচের দেওয়া যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। তো সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করলেই ভালো, ফোন কল অনেক সময় ধরা যায় না বা নেওয়া যায় না। আশা করছি সেই মক ইন্টারভিউগুলো যদি আপনারা দেন তাহলে নিজেদের যে আসল ইন্টারভিউ হবে তার পূর্বে একটা ভালো মহড়া হয়ে যাবে এবং সেখান থেকে কিছু লাভবান আপনারা হবে। তো চলো দেখা যাক যে আমার মক ইন্টারভিউগুলো যেগুলো করানো হয়েছে বা শুরু হয়েছে সেগুলো কেমনভাবে চলছে। আশা করছি এগুলো দেখলে আপনাদের কিছুটা উপকৃত হবেন এবং পরবর্তীতে যে ইন্টারভিউগুলো ফেস করবেন সেগুলোতে কাজে লাগবে। আর এই যে শুক্র, শনি, রবি 3 দিন যে ফ্রি বা বিনামূল্যে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে সেটিতেও কিছু কথা জানানো হবে যে কীভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কীভাবে ড্রেস আপ করতে হয়, কীভাবে আসবে, কীভাবে প্রবেশ করবে ইত্যাদি বিভিন্ন ট্যাকটিক্সগুলো থাকে সেগুলো সম্পর্কেও নিজেরা জ্ঞান লাভ করতে পারবে। তো ধন্যবাদ, চলুন দেখা যাক আমাদের সেই মক ইন্টারভিউ। হ্যাঁ চলুন, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনি কোথা থেকে এসেছেন? আমি স্যার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা। কোনো গ্রাম টাম নেই না শহরে? কোথায়? গ্রাম কোন গ্রাম? 28 28 28 28 মানে কি 28 না 28? 28 স্যার। 28 পায়াকা না পায়াকা? কয়েকটা পায়াকা। 28 কেন নামটা হলো? স্যার আমাদের মৌজা এটা 28 নম্বর মৌজা, এই হিসেবে 28 নম্বর। আচ্ছা ঠিক আছে। তো আপনি কনস্টেবলে কেন আসতে চান? স্যার আমার পুলিশের চাকরি ভালো লাগে স্যার। আমি শুধু ভালো লাগে না স্যার, এই ড্রেসটার প্রতি একটু আকৃষ্ট স্যার। আর আমি নিউজ করার মধ্যে থাকতে পছন্দ করি, চলতে পছন্দ করি। আর আমি স্যার বিশেষভাবে দেখেছি স্যার এই যে পুলিশের কাজকর্ম, সামাজিক পরিষেবা, এইসব জিনিসগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে স্যার। আমি বিশেষভাবে করোনা পরিস্থিতিতে আমি ভালো করে এটা দেখেছি এবং উপলব্ধি করেছি স্যার। এই জন্য আমি বিশেষভাবে আকর্ষিত। ঠিক আছে। আচ্ছা, আপনার মানে আদর্শ মনে হয় এরকম একটা পুলিশ অফিসারের নাম বলুন না, আপনার চোখে আদর্শ তিনি আর কি। এত পুলিশ অফিসার, আইপিএস, আইএস, ডাব্লিউসিএস এত এত আছে, কারো নাম আপনার মনে পড়ে না? আচ্ছা বলুন তো, আমাদের বর্তমানে রাজ্যপাল কে আছেন? রাজ্যপাল শ্রী মাননীয় শ্রী লাভ অনুসরণ মহাশয়। উনি কি আমাদের স্থায়ী রাজ্যপাল না? উনি মণিপুরের রাজ্যপালের সঙ্গে আমাদের রাজ্যপাল লাইনে আছেন। আমাদের রাজ্যপাল কে ছিলেন? উনি এখন কোন পদে গেলেন? তিনি ছিলেন মাননীয় শ্রী জগদীপ ধনকর মহাশয়, যিনি এখন বর্তমানে উপরাষ্ট্রপতি পদে রয়েছেন। সম্প্রতি আমাদের রাষ্ট্রপতিও নির্বাচন হয়েছে, তাই না? মনে করছে কে হলেন বলেন? শ্রী মাননীয় শ্রী দ্রৌপদী মুর্মু মহাশয়। উনি মহিলা, তাই তো? শ্রীমতী। আচ্ছা, উনি কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি? না স্যার, উনি দ্বিতীয়। এর আগে কে ছিলেন?
এর আগে ছিলেন মাননীয় শ্রীমতী প্রতিকা পার্টি মহাশয়। এই রাষ্ট্রপতি যে নির্বাচন হয় এটা ক বছরের জন্য হয়? স্যার 5 বছরের জন্য। তা আপনার জেলাতে কয়টা থানা আছে? আমার জেলাতে স্যার 8টি থানা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে 8টি থানা, কিন্তু আমাদের 9টি থানা রয়েছে। স্যার এখন রিসেন্টলি অ্যাক্টিভভাবে নতুন হচ্ছে স্যার, এটা আমার বলছিলাম স্যার মডেল। আচ্ছা, সম্প্রতি আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জেলাকে ভাগ করলেন, তাই না? আচ্ছা, জেলা যদি ভাগ হয় তাহলে পুলিশের কী লাভ? স্যার পুলিশের প্রশাসনিক এরিয়া কমে যাবে স্যার, তবে তাদের শাসনিক কার্য পরিচালনায় সুবিধা হবে স্যার, যেহেতু এলাকা কম হবে। তার সাথে সাথে যদি নতুন জেলা হয় তবে নতুন অফিস হবে, নতুন কর্মসংস্থান হবে স্যার। আচ্ছা বলুন তো, একটা জেলায় যে পুলিশ বিভাগ পুরোটা থাকে তার মেন দায়িত্বে কে থাকে? তার মেন দায়িত্ব থাকছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো আপনার জেলাতে কে আছেন দায়িত্বে? মাননীয় শ্রী রাহুল দে মহাশয়, IPS মহাশয়। আইপিএস কেন উনি বিশেষ থেকে হয় না এটা? না স্যার, এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে পরীক্ষা দিয়ে পাশ করে আইপিএস এর ফুল ফর্ম ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। সিভিক নাম শুনেছেন? সিভিক, সিভিকরা কী করে? পুলিশের কাজে সহায়তা করে আচ্ছা, আপনি পড়াশোনার পাশাপাশি আর কী করেন? স্যার। আমি পড়াশোনার পাশাপাশি আমার বাবার কাজে সহায়তা করেছি। কী কাজ করেন আপনার বাবা? আমার বাবা কৃষিকাজ করে। কৃষিকাজ, ধান চাষ এইসব করেন। তো আপনার কোন ধানটা ভালো হয়? আমাদের এখানে স্যার বিশেষ করে আমন ধান ভালো হয়। হয় না, আমার তো অনেক রকমের ধান আছে, তার মধ্যে কোনটা বেশ ভালো বা দাম টাম ভালো পাওয়া যায়? আমাদের এরিয়াতে স্বর্ণ ধানের প্রচুর বেশি দেখা গেছে, এখানে স্বর্ণ ধান প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। স্বর্ণ ধান কি সাধারণ মানুষের খাবার হিসেবে খায় নাকি এটা? সাধারণ মানুষের খাবার। তো বর্তমানে আমাদের যে পুলিশ বিভাগটা, এই পুলিশ বিভাগ পশ্চিমবঙ্গে কার অধীনে আছে? এটা এটা মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। আচ্ছা, আপনি নিজেকে পুলিশ অফিসার হিসাবে কি পর্যায়ে দেখতে চান? আমি তো প্রথমত কনস্টেবল করতে চাই, তারপরে যদি আমি পরবর্তী ডিপার্টমেন্টের যে পরীক্ষা দেওয়া আছে সেগুলো দিয়ে নিজেকে আরও উচ্চতর নিয়ে যেতে চাই স্যার। স্যার আচ্ছা, পুলিশ কি ঘুষ খায়? স্যার এই ধারণা আমি সম্পূর্ণভাবে স্বীকার করি না, তবে স্যার সমাজে সংরক্ষণ করতে কিছু খারাপ মানুষের জন্য পুরো ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করাটা ঠিক নয় আমি মনে করি। তবে আপনি কি করবেন? তাহলে আপনাকে জোর করে ঘুষ দিচ্ছে, কী করবেন? না স্যার, সেক্ষেত্রে আমি তো নিব না, তার সাথে সাথে তাকেও আমি সচেতন করার চেষ্টা করবো স্যার, যে এইসব কাজ ঠিক না, এইসব কিছু মানে সচেতন কোন কাজ কোথায় গিয়ে কীভাবে করতে হবে সেগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি স্যার, এই কাজগুলো পরবর্তীতে বিবৃতি না। আচ্ছা, কোনো জেলা যদি থানাকে বাড়ানো হয়, যেমন আপনার জেলাতেই একটা বেশি করা হয়েছে, একটু আগে কথা হলো, হ্যাঁ, তো থানা বাড়ালে কি আমাদের সুবিধা হবে না অসুবিধা হয়ে যাবে? থানা বাড়ানোর সুবিধা হবে স্যার, অসুবিধা হবে। এলাকা কমবে স্যার, জেলার মধ্যে থানা বাড়ানো থানার এলাকা কমে যাবে সবাই। তবে কর্মসংস্থান তো হবে, পাশাপাশি পুলিশ বা তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে, সাধারণ মানুষ তাড়াতাড়ি পুলিশের কাছে পৌঁছতে হবে স্যার। অনলাইন স্যার কমে যাবে স্যার আপনার। ঠিক আছে, ঠিক আছে স্যার।